আমরা মুনাফিকদেরকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না। আমরা কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনের বিজয় সাধন করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এজন্য তার জীবন ধারা ছিল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। সেই জীবনধারার একটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক গোছা দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আসরা ইলাইকা শাইবু, আপনি তো খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। রাসূল তখন বলেছিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা হুদের ভেতরে এবং সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা আছে। সেগুলো কি? সূরা আল ওয়াকিআ, সূরা আল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আন-নাবা এবং সূরা আত-তাকবীর, ইদা শামসু কুবিরাত। এই পাঁচটি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ার ভোগে বিভোর হয়ে আছি। আরও কি করে বাঁচা যায়, আরও কি করে যৌবনকে ধরে রাখা যায়, এই চিন্তাই তো এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ বিভোর হয়ে আছে। ঠিক না বেঠিক? রাসূলের মতো ব্যক্তি বলছেন, এই পাঁচটি সূরার ভেতরে পরকালের কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট অঙ্কন করা হয়েছে, এগুলো পড়তে পড়তে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো রাসূল কারীমের সামনে যেন সুস্পষ্ট বাস্তবেই যেন সেখানে তুলে ধরা হয়েছিল। সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা সেই সূরা পাঁচটা থেকে একটি সূরা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সবাই ইনশাআল্লাহ বসবেন? ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। সেই সূরাটির নাম হলো সূরা আল মুরসালাত, যে সূরাটির কয়েকটি আয়াত আমি প্রথমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরার নামটি কি? সূরা আল মুরসালাত। কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা। এই সূরার মধ্যে ৫০টি ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে। এই সূরার মধ্যে একটি আয়াত ১০ বার উল্লেখ করা হয়েছে। সেই আয়াতটি কি? ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। যারা মিথ্যে প্রতিপন্ন করতে চায় আমার দিনকে, আমার কোরআনকে, আমার নিয়ামতকে, পরকালকে, আমার রাসূলকে, আমার দেয়া গোটা জীবন বিধানকে যারা মিথ্যে প্রমাণিত করতে চায়, অবিশ্বাস করে, তাদের জন্য কঠিন শাস্তি এবং ধ্বংস অনিবার্য হয়ে আছে। ইন্না লিল্লাহি। তাহলে বোঝা গেল আমরা যেন ইসলামের সত্যটাকে ধারণ করতে পারি, ইসলামের বিজয় লালন করতে পারি, কোরআনের সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে গোটা জীবন, সমাজ এবং পৃথিবীকে বিনির্মাণ করতে পারি। সেই জন্য এখানে পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ এবং উৎসাহ দেওয়া হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, তার মহিমা উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অস্বীকারীদেরকে, ইসলাম বিরোধীদেরকে, খোদাদ্রোহীদেরকে, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সেই ধ্বংসের কিছু ইতিহাস তুলে ধরেছেন। এরপরে তিনি কিভাবে তার নেয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিছু বিশেষ বিশেষ নেয়ামতের কথা উল্লেখ করে আমাদেরকে তার আনুগত্যের প্রতি, ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং যারা অস্বীকার করছে তাদেরকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভয়ানক ধমক এবং শাস্তির সতর্কবার্তা দিয়েছেন। অবিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে আর বিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে, পরকালের জীবনকে অগ্রাধিকার দিয়ে যারা পৃথিবীর জীবনকে বিনির্মাণ করবে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ পাকের অফুরন্ত নেয়ামত। এবং যারা পারলৌকিক জীবনকে ভুলে গিয়ে এই পৃথিবীকেই অগ্রাধিকার দিয়ে এই পৃথিবীর ভোগবিলাসের মধ্যে, নাফরমানির মধ্যে আকণ্ঠ ডুবে যায়, তাদের জন্য কি কি ভয়ানক পরিণাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, এই বিষয়গুলো এই সূরার পরতে পরতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বিশেষ করে জাহান্নামের যে স্মৃতিগুলো, যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, কিয়ামতের যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে,
যাদের মধ্যে বিবেক আছে, যাদের জাগ্রত বিবেক আছে, যাদের মধ্যে বোধ শক্তি আছে, যারা সত্যকে জানার চেষ্টা করেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের কাছে মনে হবে এখন যেন কিয়ামত আপনার সামনে ভাসমান অবস্থায় আছে। এই সেই সূরা, যেই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মাগরিবের নামাজে তিলাওয়াত করেছিলেন। মাগরিবের নামাজে, শেষ মাগরিবের নামাজে যেই সূরাটি তিলাওয়াত করেছিলেন সেই সূরাটি হলো সূরাতুল মুরসালাত। এটি মাক্কি সূরা, আয়াতগুলো ছোট্ট ছোট্ট। মাক্কি সূরার একটি বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে অলংকার খুব বেশি থাকে, কথা অল্প, ভাব অনেক বেশি। এই সূরাগুলোর মধ্যে বিশ্বাসকে, আকীদাকে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়, যাতে করে মানুষের মধ্যে বিশ্বাস স্থিরতা লাভ করতে পারে। মক্কি সূরাগুলো কেন ছোট ছোট হয়, কেন অলংকার সমৃদ্ধ হয়, এর কিছু যৌক্তিকতাও ছিল। সেগুলো মক্কার মানুষগুলো ছিল একটু বেকার, যুদ্ধ করত, সামান্য টুটখাট ব্যবসা বাণিজ্য করে তারা জীবন ধারণ করত। বেশিরভাগ সময় তারা বেকার জীবনযাপন করত। কোনো কলকারখানা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না, শিল্প কারখানা ছিল না, তো করবেটা কি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তারা বসে বসে চা খেত, গল্প করতো, মদ খেত, আর সেখানে বসে বসে কথা শিল্পে তারা পারঙ্গমতা অর্জন করত। কবিতা আর সাহিত্যের চর্চাই ছিল তাদের মৌলিক জীবনধারা। সাহিত্য চর্চা করতে করতে তারা সমগ্র পৃথিবীর ভেতরে এই সাহিত্যের নান্দনিকতায় এবং সাহিত্যের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করত যে আমাদের মতো সাহিত্য আর সাহিত্যের মধ্যে পৃথিবীতে আর কোনো জাতি নাই। কোরআনুল কারীম এসে এমন সাহিত্যিক নান্দনিকতা আল ফাসাহাতু ওয়াল বালাগা তাদের সামনে পেশ করে দিল। সকালে যখন সূর্য ওঠে তখন ক্যান্ডেল লাইট, মোমবাতির যেমন কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়। কোরআন আসার সাথে সাথে তাদের বহু বহু যুগের বছরের সেই সাহিত্য সাধনার প্রভাব নিষ্প্রভ হয়ে যায় এবং কোরআন এভাবেই প্রমাণ করে আমি শ্রেষ্ঠ তোমাদের ওই সব মানবীয় সাহিত্যের চেয়ে। এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন এক পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আমার গোটা কোরআনের মতো তো পারবে না, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে এসো। গোটা পৃথিবীর সবাইকে হায়ার করো, কবি, সাহিত্যিক, মনীষী, চিন্তাবিদ, তারপরে দেখো তোমরা করতে পারো কিনা। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে, এরকম একটি সূরাও কি কেউ রচনা করতে পেরেছে? বাংলাদেশের এক কুলাঙ্গার সাংবাদিক আনিসুল হক, প্রথম আলোর সাংবাদিক, কোরআনের সূরা ফাতিহা, সূরা ওয়াদ-দুহার বাংলা অনুবাদকে অবলম্বন করে যে ব্যঙ্গাত্মক কবিতা কিংবা আজে বাজে কথা লিখে সহি রাজাকার নামে একটা বই বের করেছে, সেখানে কিভাবে সে কোরআনের এই অর্থকে অবলম্বন করে এক বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে সেটা আপনারা সবাই জানেন না। কিন্তু আনিসুল হক কেন, গোটা আনিসুল হকের সমস্ত বাবারা ঐক্যবদ্ধ হয়ে কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত রচনা করতে পেরেছে? তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব, যেই আনিসুল হক এবং প্রথম আলো গ্যাং কোরআন বিরোধী এই কাজ করেছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে।